তো ডিরেক্ট স্পিচে যখন নাও থাকবে পাস্ট এর ক্ষেত্রে, যখন আমরা পাস্ট ফর্ম নিয়ে কথা বলছি তখন সেটা ইনডিরেক্ট স্পিচে কি হয়ে যাবে, দেন হয়ে যাবে। এটা তো আমরা একটু আগেই দেখলাম। যদি টুমরো থাকে সেটা হয়ে যাবে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। যদি ইয়েস্টারডে থাকে তখন আমরা কি লিখবো, দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। যদি দিস মর্নিং থাকে তখন হবে সেটা দ্যাট মর্নিং, এবং সেম ওয়েতে দিস মান্থ হয়ে যাবে দ্যাট মান্থ, দিস নাইট হয়ে যাবে দ্যাট নাইট, দিস আফটারনুন হয়ে যাবে দ্যাট আফটারনুন। এরকম ভাবে আমরা সময়বোধক যে শব্দগুলো আছে সেগুলো চেঞ্জ করব। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটা থাকে মাঝে অথবা থাকে সেন্টেন্সের শেষে, কিন্তু যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব তখন রিপোর্টিং ভার্বটাকে আমরা নিয়ে আসবো একদম শুরুতে। একটু আগেও কিন্তু আমরা সেটাই করেছি। যদি আরেকটা উদাহরণ দেখি জিনিসটা আরো ক্লিয়ার হবে। ডিরেক্ট স্পিচে কি আছে, উইল ইউ প্লে ফুটবল টুমরো, আই আস্কড আতিফ। এখানে এটা কি আছে, একদম শেষে আছে, তাই না? সেন্টেন্সের শেষে আছে উইল ইউ প্লে ফুটবল টুমরো। এটাকে যখন আমরা ইনডিরেক্ট করছি তখন আমরা কি লিখলাম, আই আস্কড আতিফ ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে। তো আমরা অলরেডি দেখেছি যে টুমরোকে আমরা কিভাবে দ্য নেক্সট ডে বসাবো, কিন্তু এখানে আমরা যে জিনিসটা খেয়াল করতে চাই সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবস্থান। রিপোর্টিং ভার্বটা ছিল সবার শেষে, এখন সেটা কোথায় চলে এলো, এটা চলে এলো সেন্টেন্সটার একদম শুরুতে। রিপোর্টিং ভার্বটা আমরা বসালাম। তাহলে আমরা কি রিপোর্টিং ভার্বের অবস্থান নিয়ে ক্লিয়ার হয়েছি? আমি আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের দ্বিতীয় রুলটাতে চলে আসি। এই রুলটাতে আমরা দেখব যদি পরপর দুটো বা তারও বেশি রিপোর্টেড স্পিচ থাকে তখন আমরা কিভাবে এটাকে ইনডিরেক্ট করব। তাহলে এখানে প্রথমে একটা রিপোর্টেড স্পিচ এবং তারপর আরো একটা দেখানো হয়েছে, এবং হতে পারে যে যখন আমরা প্যাসেজ ধরে ন্যারেশন করছি তখন আরো বেশি, দুই বা তার চেয়েও বেশি রিপোর্টেড স্পিচ থাকতে পারে। তখন আমরা কি করব, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় দ্বিতীয় বা তৎপরবর্তী রিপোর্টেড স্পিচের সময়, অর্থাৎ দ্বিতীয় বা তারও পরবর্তী, তৃতীয়, চতুর্থ এগুলোর সময় আমরা অ্যাডেড যোগ করব। তাহলে দ্বিতীয়টা হলে যোগ করব অ্যাডেড, তারপর আমরা যোগ করব ফার্দার অ্যাডেড অথবা অলসো সেড অথবা এগেইন সেড। তাহলে এই যে ফার্দার অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড এগুলো সব আমরা পরবর্তীতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে ব্যবহার করব। অন্যদিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অলসো আস্কড ব্যবহার করব সেকেন্ড যে রিপোর্টেড স্পিচ সেটাতে, তারপর আমরা ফার্দার আস্কড ব্যবহার করব থার্ডটায়, এবং তারপর এগেইন আস্কড ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে যখন আমরা একই সাথে দুটি বা তিনটি সেন্টেন্স একই বক্তার কথা হিসেবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছি তখন আমরা কি কি অ্যাড করতে পারি। তো আমরা যদি একটা উদাহরণ দেখি এটা আমাদের কাছে পরিষ্কার হবে। ডিরেক্ট স্পিচে দ্য টিচার সেড টু মি, ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। আমার টিচার আমাকে বলেছিলেন যে তুমি এখন পড়া বন্ধ করতে পারো, তুমি আবার কালকে পড়তে পারবে। তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব আমরা কি করব, দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং দেন। তাহলে এখানে নাও ছিল, সেটা কি হয়ে গেল, দেন হয়ে গেল। তারপরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ, she added that। তাহলে এখানে আমরা কি added বসিয়েছি, প্রথমে আমরা told বসিয়েছিলাম এবং তারপর যেহেতু এটা তার দ্বিতীয় রিপোর্টেড স্পিচ এখানে আমরা বললাম she added that I might read the next day। এবং এখানে যে মেয়েটা ছিল সেটা কি হয়ে গেল, might হয়ে গেল। তাহলে the teacher told me that I could stop reading then, she added that I might read the next day।